রাত 1টা বাজে। ইতিকাফের আগের দিন আমার বয়ান ছিল নিউ মার্কেট মসজিদে, ঢাকা কাউসিয়া মার্কেট মসজিদে। তারাবি শেষে বয়ান শেষে খাবারের শেষে আমি নামলাম নিচে। পুরো রাস্তায় তিল ধরার জায়গা নাই, এই পরিমাণ মহিলা আর এই পরিমাণ হকার। আপা সুন্দর সুন্দর, আপা সুন্দর সুন্দর। তো আপার কাছে ওই কানে জিনিস এটা কি কয় কন্যা দূর। আরে স্বর্ণের বিপরীত আরেকটা আছে না, ইমিটেশনের কিছু বেচে আর কি ওই বেটা। তো ওই হকারটা রাস্তায় বেচে, এই হকারটার কাছে কি পরিমাণ সুন্দর মাল আছে, আর এই বেটার কাছে যারা লাইন দিচ্ছে তারা কত সুন্দর বলে। বুঝতে পারলাম না, বুঝেন না কিছু। রাত 1টা বাজে, রমজান না, ঈদ আসতেছে না, উনি না রাত 1টা বাজে যাইতে হবে রাস্তা। বুঝা গেছে এরা বাবা হারা, এরা সন্তান হারা, এরা স্বামী হারা, এরা এতিম, এরা অসহায়। কি পরিমাণ অসহায় হলে রাত 1টা বাজে ওই বেড়ার তন চুরি কিনে আর টাকা কিনে। ওই বেটা বাঁশের মধ্যে কত বড় ব্যবসায়ী, বাঁশের আগার মধ্যে আরো 2টা বাঁশ বাঁধি হাফ প্যান্ট বাঁধি রেখেছে। তো হিয়ানে তো লাইন ধরে বেড়িয়ে কিনতেছে। ওই বেডি কত বড় সম্মানজনক, আর এই বেড়া কত বড় ব্যবসায়ী। বুঝায় কর না মানে কিছু বুঝতেছেন? দেশে আইব মটক কে ডাকাত মাইস। এটা কোন ইসলাম? এটা কোন দিন? কেন হলো? শুধু ইলমের অভাব। শুধু কিসের অভাবে বলেন? শুধু ইলমের অভাব। এমনি 27 তারিখেও কি মেয়েরা বাজারে গেছে নি? এটা কোন তারিখে কোন রাতে? যদি ওয়াফাকা লাইলাতুহা লাইলাতুল কদরে, যদি তার এই রাত লাইলাতুল কদরের সাথে মুওয়াফাকাত করে, আর এই রাত যদি সে গুনাহের নাফরমানিতে বাজারে বাজারে ঘুরে, আপনি বলেন তার রাতের উপরে কতটা লানত। বলেন তার এই রাতের উপরে কতটা লানত। কেন হলো? ইলমের অভাবে। বলেন না কিসের অভাবে? আল্লাহ তাআলাকে জানার অভাবে, রাসূলকে জানার অভাবে, জান্নাত জাহান্নাম জানার অভাবে। জান্নাত জাহান্নাম জানার অভাবে। কেন বাবার হক বাবাকে দেয় না? কেন স্ত্রীর হক শাশুড়ি দিয়ে দেয়, শাশুড়ির হক স্ত্রী দিয়ে দেয়? কেন ভাইয়ের বই দেবরকে স্বামীর হক দেয়? কেন? মনে বুঝতেছেন না মনে কি? স্বামীর হক কারো দিতেছে? দেবরকে স্বামীর হক দিতেছে, হ্যাঁ? শালিকে বিবির হক দিতেছে। বিবির হক শালিকে দিলে বিবি হারাম। বলেন কি বলছি বলেন? বিবির হক শালিকে দিলে বিবি কি হারাম, আর বিবির হক শাশুড়িকে দিয়ে দিলে বিবি হারাম। কি হারাম? বিবির হক বিবির বোনকে দিয়ে দিলে বিবি হারাম। তাহলে কেন হচ্ছে? শুধু ইলমের অভাবে। কিসের অভাবে? তা আপনি মনে করছেন মাদ্রাসায় পড়লে কি হবে? দ্বীনি ইলমের অভাবে। আর আপনি মনে করতেছেন মাদ্রাসায় পড়লে কি হবে? মাদ্রাসা দিলে আপনার সন্তান মানুষ হবে। এরপরে পৃথিবীতে যেখানে ইচ্ছা সেখানে পাঠায় তাকে। এবার দুনিয়া শিখান, ইনশাআল্লাহ সে মুসলমান হয়ে জীবনযাপন করবে। বলেন না ইনশাআল্লাহ? সে কি হয়ে জীবনযাপন করবে? সে মুসলমান হয়ে জীবনযাপন করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই জন্য 7টা বিষয়। 1 নম্বরে আল ইলমু, 2 নম্বরে ওয়াল ইয়াকিন, 3 নম্বরে ওয়াল ইখলাস, 4 নম্বরে ওয়াস সিদকু, 5 নম্বরে ওয়াল মুহাব্বাত, 6 নম্বরে আল ইনকিয়াদ, 7 নম্বরে আল কবুল। এই 7টা ইলম। বলেন ইলম, ইয়াকিন, ইখলাস, সিদক, মুহাব্বা, ইনকিয়াদ, কবুল। এই 7টার উপরে ঈমান দাঁড়াবে। ওই ঈমান থেকে নামাজ, রোজা, হজ, যাকাতের গাছ উঠবে। ওই গাছ থেকে সমস্ত ভালো কাজের ফল ধরবে, আর ওই ফল থেকে আপনার দুনিয়া সুন্দর, আপনার আখিরাত সুন্দর। কি ভাই? 1 নম্বর ইট ছিল, 1 নম্বর ইট ইলম। ইলমের ইট দেন নাই, আপনার বুনিয়াদ নড়ে পড়ে।
যে কোনো সময় থুবড়ে পড়বে, মুখ থুবড়ে ছাক পড়ে যাবে। কেন? বেশ ঠিক হয় নাই। বলেন না, কি হয় নাই? বেশ কি হয় নাই? বেশ ঠিক হয় নাই। বেচের নিচে যে পরিমাণ সিসি ঢালাই দরকার ছিল, এই পরিমাণ সিসি ঢালাই, যে পরিমাণ 600টা রড দেওয়া দরকার ছিল দেন নাই। তাহলে এই ছাদ ঠিকবে না। আমাদের ইসলাম কেন আজকে এভাবে বার্মাকে কেন ধাক্কা দিল, আসাম আর ত্রিপুরাকে কেন ধাক্কা দিচ্ছে? এই ধাক্কাগুলো আমাদেরকে ধাক্কা দেওয়ার প্রস্তুতি। কিন্তু বলেন, কি বলেন? বাংলাদেশকে ধাক্কা দেওয়ার কি প্রস্তুতি? মনে করেন না এক মাগে এইভাবে চলবে। যেভাবে মেয়েদেরকে বাজারে পাঠাইছেন মনে করেন না এভাবেই চলবে। যেভাবে ছেলে মেয়েদেরকে মোবাইলের উপরে ভাসায় দিচ্ছেন মনে করেন না জীবন এভাবেই চলবে। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। ছেলে মেয়েদেরকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ। যারা মনে চায় না তারাও ইনশাআল্লাহ পান না, ডবল ফিডা খাবেন। তুই ইনশাআল্লাহ করলি না খা, বলেন ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ। মাঝে মাঝে মার্কাজে যাবেন, মাঝে মাঝে তাবলীগে যাবেন। আওয়াজ ইনশাআল্লাহ। মানে আর কি দিলে আপনাকে মুখে তো ইনশাআল্লাহ পাই যাবে। যদি ইনশাআল্লাহ হলে আবার কবুল হয়েছে তো হ্যাঁ, তখন কি অবস্থা? মাঝে মাঝে তাবলীগে যাবেন, মাঝে মাঝে কোন আল্লাহওয়ালাদের মজলিসে যাবেন। প্রতিদিন দোকানে আমাদের এখন 15টা বই আছে, এই পুরো সেট কিনে আসতে দোকানে রেখে দেন। 5 মিনিট দোকান বইটা খোলেন, কাস্টমার নাই বইটা একটু খোলেন। একটা তাসবিহ দোকানে রেখে দেন, একটা তাসবিহ দোকানে রেখে দেন, কাস্টমার নাই তাসবিহটা শুরু করে দেন। হায়াতকে দামি বানান, হায়াতকে দামি বানান। কি বলছি বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কথা চলতেছিল যে দিন 7 বিষয়ের উপরে। কয় বিষয়ের উপরে? একটা একটা করে আলোচনা করতে পারলে কিছুটা ভালো হলো। 1 নম্বর ছিল কি? 1 নম্বর ছিল পানি। আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলের সন্তানগুলোকে ইলম দান করেন। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর ইলম শুরু হবে কোরআন নুরানি মাদ্রাসা। ইলম শুরু হবে কি দিয়ে? প্রত্যেকে নিয়ত করেন আমি আমার ছেলে মেয়েকে আগে ইলম শিখাবো। এরপরে দেখেন ইচ্ছা সেখানে যদি ফাঁকে দিয়ে একটু এদিক, যদি ফাঁকে দিয়ে এদিক সেদিক হয়েও যায় আবার ফিরে আসবে। আবার কি এ ফাঁকে একটু দুষ্টুমি বাচ্চারা করতেই পারে, এরপরে আবার ঠিক হয়ে যায়, আবার লাইন চলে যাবে। যখন ফিরে আসবে তখন আবার শুদ্ধ নামাজ পড়বে, তখন আবার কি শুদ্ধ নামাজ পড়বে। তখন আপনাকে দোয়া দিবে। বাবা যদি ছোটবেলায় নুরানিতে না দিত আজকে পারতাম, তখন আপনার জন্য দোয়া করবে। তখন আপনার জন্য কি? তখন আপনার জন্য দোয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। এজন্য মেরে ভাইও দিন সহজ, দিন সকলের জন্য সহজ, দিন সহজ, দিন সকলের জন্য সহজ। যেই দিন মতো চলে তো আল্লাহ তাআলা তার দুনিয়া সুন্দর করার জিম্মাদার আল্লাহ হয়ে যায়, আর আখিরাত সুন্দর করার জিম্মাদার আল্লাহ তাআলা হয়ে যায়। আল্লাহ তাআলা দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন। আল্লাহ আমাদের সকলের সন্তানগুলোর ব্যাপারে আমাদেরকে নতুন করে চিন্তা করার তৌফিক দান করেন। আমি আমার সন্তানকে দিন শিখাবো। আমার ঢাকার মসজিদে আমি বয়ান করছিলাম, 1 বেটার 2 মেয়ে। 1 মেয়ে পড়ে বুয়েটে, বড় মেয়েটা পড়ে বুয়েটে, পরেরটা ছোট হাই স্কুলে পড়ে। এই বেটার আর কোনো সন্তান নাই। বেটা ঘরে গিয়া তার 2 সন্তানকে বুঝাইছে। বড় মেয়েটা তৈরি হয়ে গেছে, আমি পড়ব। বড় মেয়েটা মাদ্রাসা দিচ্ছে। এই রমজানের আগে সে হাফেজা হয়ে গেছে। ঢাকা ইউনিভার্সিটি থেকে এক ছেলে অনার্স মাস্টার্সে ফার্স্ট ক্লাস, পটুয়াখালী বাড়ি। সে পিএইচডি করতে গেছে কানাডায়। কানাডায় পিএইচডি করতে গিয়ে তাবলীগের নেটওয়ার্কে ধরা পড়ছে। সুবহানাল্লাহ। তাবলীগের নেটের মধ্যে লাগিয়েছে, তাবলীগের জালে আটকা পড়ছে। ওইটা সে ওখানে এক হেফজখানায় ভর্তি হয়েছে। ভর্তি হইয়া সে হাফেজ হয়ে গেছে। তার পিএইচডির পাশাপাশি সে কি হয়েছে? সে বলছে যে আমি যদি হাফেজ হই আমি একটা উমরা করবো। তো এই রমজানে তার সাথে আমার মক্কা শরীফে দেখা।
কি ভয়? আচ্ছা এবার কেমন হলো? তাইলে বোঝা গেছে এর জন্য কোনো বয়স নাই, এর জন্য কোনো কি লাগে না। এর জন্য যে যে বয়সে আছেন, যে যেখানে আছেন, দিনকে আপনার, দিনকে নিজের মনে করেন। দিন শুধুই আপনার, আর পৃথিবীর সব অন্যদের। বলেন পৃথিবীর সবকিছু অন্যদের। বলেন পৃথিবীর সবকিছু অন্যদের। কিভাবে বসে থাকতেন আমাদের মেয়র সাহেব? থাকতেন না? থাকতেন না? আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। প্রত্যেকে নিয়ত করেন, আমি আমার দিন নিয়ে কবরে যাব। আমার আব্বা রাহিমাহুল্লাহ এই আয়াত সবচেয়ে বেশি পড়তেন আব্বা, বুঝুন না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আব্বা না এইভাবে পড়তেন জীবনে। আব্বা কত শতবার পড়ছে এই আয়াত, যে মুসলমান না হয়ে কবরে এসো না। কে কে শুনছেন আব্বার এই আয়াত? সবাই শুনছে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে এসো না, যেটা বলতেন না আব্বা প্রত্যেক ওয়াজের আব্বার আয়াতে, মুসলমান না হয়ে কবরে এসো। আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়ে দেন। হ্যাঁ, এই জন্য এই 6 রোজা আদায় করবো তো ইনশাআল্লাহ। রমজানের পরে শাওয়াল মাসে কত রোজা? 6 রোজা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। সকলে বলি আমিন। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।